আচ্ছা, ডাটা এন্ট্রি নতুন একটা ভিডিও। এটা প্রজেক্ট নাম্বার 18 হবে। তো এটাতে দেখাবো যে কিভাবে আপনার এই এন্ট্রিগুলো করতে হবে। আর খুব সিম্পল একটা কাজ, এখানে তেমন কোনো কাজ নেই। জাস্ট শুধু এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট কপি করে আপনার ইয়াতে ওয়েবসাইটে পেস্ট করে দিতে হবে। তো এটা কিভাবে, এখানে এই ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এখান থেকে জাস্ট এরকম আসবে। আসলে জাস্ট এখানে প্লাস ক্লিক করতে হবে এবং এখান থেকে কোম্পানিতে ক্লিক করতে হবে। এই কোম্পানিতে এসে এখানে জাস্ট কয়েকটা ইনফরমেশন, কোম্পানির নেম, তারপরে কোম্পানির টাইপ, বিলিং অ্যাড্রেস, সিটি, জিপ কোড, বিলিং, এই ওয়েবসাইট, এগুলো দিতে হবে আর কি। তো কোম্পানি আমরা সব কিছু এখানে দেওয়া আছে এক্সেল শিটে। কোম্পানির নেম আমি করি, কোম্পানি নেম হচ্ছে, কোম্পানির টাইপটা হচ্ছে এটা, কোম্পানির টাইপ এখানে দেওয়া আছে। কোম্পানির টাইপ এটা এখান থেকে সিবিএস টেলিভিশন স্টেশন, এটা হচ্ছে কোম্পানি টাইপ। এখানে সবগুলা সেম হবে না, এখানে অনেক সময় পরিবর্তন আছে। তো যখন যেই রোতে কাজ করব, যখন যেটা থাকবে সেটাকে এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে পেস্ট করার অপশন নাই, জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এরপর বিলিং স্টেট, বিলিং স্টেটটা এখান থেকে, এটা হচ্ছে বিলিং স্টেট। উপর এখানে সব দেওয়া আছে, আমি এটা একটু ফ্রিজ করে নিই। ওকে, বিলিং স্টেট এখান থেকে এখানে দিয়ে দেব। এখান থেকে বিলিং সিটি, এখান থেকে জিপ কোড, এখান থেকে স্টেট। এখানে কোনটা কি, এখানে কলামে কিন্তু নাম দেওয়া আছে, ঠিক আছে। জিপ কোড, স্টেট, বিলিং সিটি, মেন ফোন নাম্বার, ওয়েবসাইট। জাস্ট তো দেখে দেখে আমাকে কপি করে পেস্ট করে দিতে হবে, আর কোনো কাজ নেই। ওকে, এখান থেকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা, মেইন ফোন নাম্বার এটা। ফোন নাম্বার এখানে দুইটা থাকবে, একটু খেয়াল করে নিতে হবে। এটা হচ্ছে মেইন ফোন নাম্বার এবং আরেকটা ফোন নাম্বার আছে, এটা হচ্ছে নিউজ ফোন নাম্বার। যেই কলামটা আছে নিউজ ফোন নাম্বার, ঠিক আছে। তো এখানে একটা মাঝখানে ইয়েলো কালারের ইয়ে আছে। এখান থেকে আমাদের যখন নিব, এই পাশের অংশ, বাম পাশের এই ইয়েলো কলামের, যে কলামের বাম পাশে যে অংশটা, এখানে হচ্ছে আমার কোম্পানি ইনফরমেশন, এবং ডান পাশে যে অংশটা, এটা হচ্ছে এই কোম্পানির মালিক, মানে মালিকের ইনফরমেশন, ডিরেক্টরের ইনফরমেশন আর কি, ঠিক আছে। তো এখান থেকে কি করবো, এই ওয়েবসাইটটা আমি এখান দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডিরেক্টলি সেভ দিয়ে দিব। এই সেভ হওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন, কোম্পানি ইনফরমেশন, এখানে কোম্পানি নিউজ ডিআইআর থাকবে, কোম্পানি নিউজ ডিরেক্টর। এটা এখান থেকে ক্লিক করে জাস্ট নিউ কন্ট্রাক্ট এখানে ক্লিক করতে হবে। নিউ কন্ট্রাক্টে এসে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন এবং আইডি সব কিছু দেওয়া থাকবে। এখানে জাস্ট শুধু এখান থেকে কপি করব, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, কোম্পানি নেম আমরা একবার ফার্স্টে দিয়েছিলাম, এই যে এটা কোম্পানি নেম একটা, এই যে এটা কোম্পানি নেম, আবার সেম কোম্পানি নেম এটাই হবে, এটা দুটাই সেম। কিন্তু ক্লিক করলে, একটু ওয়েট করলে এখানে এই যে অটোমেটিক আসবে, এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে অবশ্যই ক্লিক করে ওয়েট করতে হবে, তারপর সিলেক্ট করে দিতে হবে। এমন হতে পারে যে আপনি জাস্ট ক্লিক করলে, এরকম ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। অথবা পেস্ট করলে হবে, কিন্তু এভাবে সিলেক্ট না করলে এটা হবে না। এবং ইমেলটা আছে, ইমেলটা অনেক সময় সবটাতে নাই, যেটাতে আছে এটাতে নাই, যেটাতে নাই সে দিতে হবে না, যেটা আছে সেটা দিবেন। ওকে, এরপর হচ্ছে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার আলাদা ফোন নাম্বার, কিন্তু এটা আমি আগে বলছিলাম আলাদা ফোন নাম্বার। এবং আইডি হচ্ছে এটা, আইডি সবগুলো সেম, টিএস, এটাই সব সেম আইডি, দেওয়ার পর সেভ। ওকে, আমার একটা কাজ কমপ্লিট। আবার সেম দ্বিতীয় কাজ শুরু করলাম, কোম্পানি, এখান থেকে কোম্পানি নেম যেটা হবে সেটাকে সরাসরি ইয়েলো কালার করে দিতে হবে। এবং এটা আবার শুরু করলাম, যে কোম্পানি নেম, এখানে সিএসবি টাইপ, টাইপ এখানে দেওয়া আছে। এবং হচ্ছে বিলিং স্টেট, তো নিচে আসবে বিলিং স্টেটটা, এখানে কলামগুলো সিরিয়াল মতো দেওয়া আছে, ঠিক আছে। সিটি, জিপ কোড,
স্টেট এবং একটু উপরে গিয়ে ফোন নাম্বার, এই ফোন নাম্বার মেইন ফোন নাম্বার এটা, এবং হচ্ছে ওয়েবসাইট। ওকে, সেভ। এরপর একটু নিচে এরকম আসার পর একটু নিচে আসতে হবে কোম্পানি ইনফরমেশনে, কোম্পানি নিউজ, এখান থেকে নিচে নিউ কন্ট্রাক্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেখাইছিলাম সবগুলো এখান থেকে কপি করতে হবে। কপি, লাস্ট নেম, কোম্পানি নেম যদি আমি এখানে সিলেক্ট করি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, কিন্তু শিওর হওয়ার জন্য অবশ্যই কপি করে নিয়ে আসাই বেটার, অথবা সিলেক্ট হয়ে গেলে একবার চেক করে নেবেন যে আমি যেটা দিচ্ছি সে ঠিক আছে কি না, ঠিক আছে। এবং ইমেল নাম্বার, ইমেল এখানে নাই, সরাসরি ফোন নাম্বার দিব। এবং টিএস যেহেতু সব এখানে যতগুলো সবগুলো টিএস হবে, এখানে আমার কপি করা দরকার, জাস্ট ক্লিক করলেই চলে আসবে, চলে আসছে, ক্লিক করার মতো অটোমেটিক চলে আসবে। সেভ, কমপ্লিট। যেটা হবে সেটাকে সরাসরি পুরোটা রো ইয়েলো কালার দিব, এইটা যেন দুইবার না হয় এটা বোঝার জন্য, ঠিক আছে। এবং তৃতীয়টা শুরু করলাম সেমভাবে, কপি, এবং এখানে কোম্পানি, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে একটা করতে যদি আপনি হাত ফাস্ট হয়। এখানে সিওজি ক্যাটাগরিটা হচ্ছে, ক্যাটাগরি এখানে দেওয়া আছে সিবিএস টেলিভিশন। পরে হচ্ছে বিলিং, বিলিংটা আপনি এইভাবে কপি করা যায়, এভাবে সবগুলো একবার নিয়ে এখানে পেস্ট করলাম, এভাবে করলাম, এভাবে দিলাম, যেভাবে করেন ভুল না গেলেই হলো, ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয়। কিন্তু ভুল করা যাবে না, কোনো ইনফরমেশন মিসিং বা ভুল বা কোনো রো যেন বাদ না পড়ে। সেভ। এরপর ফার্স্ট নেম কপি করে নিলাম অলরেডি, এখান থেকে কোম্পানি একটু নিচে আসবেন, কোম্পানি এই যে নিউ কন্ট্রাক্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি জাস্ট ক্লিক করলে অটোমেটিক ফার্স্ট ডিরেক্টরি এটাই হবে, ঠিক আছে। একটু খেয়াল করবেন 31CW, যে 31CW, এই কোম্পানির নামটা ইউনিক, অন্যান্য কিছু কিন্তু ম্যাচ করতে পারে, যেমন ইমেল ম্যাচ করবে, ফোন নাম্বার ম্যাচ করবে, তারপরে নাম ম্যাচ করতে পারে, হ্যাঁ, অন্য কিছু ম্যাচ করতে পারে, কিন্তু কোম্পানির নেম ম্যাচ করবে না, এটা হচ্ছে ইউনিক, ঠিক আছে। দিয়ে সেভ দিলাম। এখন আমি শিটের সম্পর্কে বলি, এটা কমপ্লিট, যে করলাম এটাও কমপ্লিট। আমি এটাকে কি করব, ইয়েলো কালার করে দিব। এখন দেখেন অনেকটাতে ইয়া থাকবে না, এই যে ডিরেক্টর নাম থাকবে না, ঠিক আছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিলাম সুবিধার্থে। ওকে, অনেক সময় নাম থাকবে না, এই নাম না থাকলে এখানে যখন সেভ দিবেন এই ডিরেক্টর যে নামটা এখানে থাকবে, এখান থেকে কিন্তু ইয়ে করতে পারবেন না, এই সেভ দিতে পারবেন না, ঠিক আছে, নাম না থাকলে। যেমন ধরেন আমি এইটা একটা করে দেখাই, এটাতে কিরকম আসে দেখেন। কোম্পানির নাম নিলাম, কোম্পানি, কোম্পানির নেম, এরপর হচ্ছে সিডব্লিউ, এটা কিন্তু কোম্পানির টাইপ কিন্তু আলাদা, ঠিক আছে। ইডব্লিউ দেখে নিতে হবে, ইডব্লিউ কোম্পানি। ওকে, এরপর আমি এই তিনটা একবারে কপি করে নিলাম, এখান থেকে তিনটা একবারে নিয়ে নেব। তিনটা কমপ্লিট। এরপর এখানে ফোন নাম্বার নাই, যে নাই সে দিব না, এটা কোনো সমস্যা নেই। এবার সরাসরি ওয়েবসাইটে দিলাম, দিয়ে সেভ দিলাম। এই পর্যন্ত কমপ্লিট। এখন দেখেন পরের যে অংশটা থাকবে, এখানে এসে পরের অংশ যেটা কন্ট্রাক্টে যেটা ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম নাই, ঠিক আছে। তার মানে ফার্স্ট নেম লাস্ট নেম না থাকে তাহলে কিন্তু এটা আমি সেভ দিতে পারবো না। যেমন কোম্পানি নেম আমি সিলেক্ট করে নিই, এবং যদি আমি ওয়েবসাইট মেল নাই, ফোন নাম্বার দিই, ফোন নাম্বার এবং টিএস, এই দেখেন লাস্ট নেম নাই, এই জন্য এটা সেভ নিচ্ছে না,
ঠিক আছে? তো এরকম আসলে যখন দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম নাই, সেটাকে এরকম রেড কালার করে দিবেন। মানে পুরোটা এই পর্যন্ত অবশ্যই এন্ট্রি করতে হবে, এবং পরের যে অংশটা এইটা করতে হবে না, কারণ এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এটাকে রেড কালার করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে এই সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে যে, আরেকটা সমস্যা কি হতে পারে আমি দেখে দিই ভিডিওতে। এটা শুরু করি এখান থেকে, কোম্পানি নেম সিডব্লিউ সিবিএস, এই তিনটা কপি করলাম। আমি এই চারটা একসাথে কপি করলাম, কিন্তু আপনি যখন কপি করবেন অবশ্যই খেয়াল করে করবেন, এবং এখানে যেন কোনো রকম মিস্টেক না হয়। ঠিক আছে? এবং ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ওয়েবসাইট দুটো একসাথে নেব। সেভ, কপি, সেভ। ওকে, এখানে এসে একটা প্রবলেম হয়, এটা হচ্ছে এখানে যখন আমি নিউ এন্ট্রি নিব, নিউ কন্ট্রাক্ট, এখান থেকে এই কোম্পানির অনেক সময় এখানে সিলেক্ট হয়ে আসে না। হ্যাঁ, অনেক সময় এখানে এন্ট্রি দেখায়, মানে নো এন্ট্রি বা এরকম ব্ল্যাঙ্ক আসে। ঠিক আছে? সেক্ষেত্রে সবটা দিয়ে আসে, কিন্তু অনেক সময় নেটওয়ার্কের কারণে এরকম হয়। কেটে দিবেন, এভাবে কেটে দিয়ে আবার জয়েন করবেন, অথবা কেটে দিয়ে এখান থেকে কপি করবেন এই কোম্পানির নাম, অথবা আবার এখান থেকে কন্ট্রাক্ট নেবেন। তখন দেখবেন যে এটা নিয়ে নিবে, তখন এখন ক্লিক করে চলে আসবে। এই একটাই প্রবলেম হয়, এছাড়া অন্য কোনো প্রবলেম হয় না। তো এটা অবশ্যই দেখে নিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দিই। ওকে, ইমেইল, ফোন নাম্বার, টিএস। দেখেন ইমেল কিন্তু অলরেডি হয়ে গেছে, এখানে দেখেন ডুপ্লিকেট দেখাচ্ছে। ঠিক আছে? ডুপ্লিকেট এটা হওয়ার কারণ কি, এটা একটা প্রবলেম। এটা হওয়ার কারণ কি, দেখেন উপরে কিন্তু এইটা আর নিচেরটা কিন্তু সেম মেইল। ঠিক আছে? এইটা এবং এটা সেম মেইল, অলরেডি আমি এটা করছি। একবার করলে কিন্তু পরের বার হবে না। এই জন্য এটাতে আমি কি করব, ইমেলটা বাদ দিব। ইমেল বাদ দিয়ে পরের ইনফরমেশন দিয়ে সেভ দিব। এবং এইটাকে কি করবেন, শীটে এইটাকে অবশ্যই টোটালি ইয়েলো কালার করবেন, এবং এইটা হচ্ছে রেড কালার করে দিবেন, জাস্ট বোঝার জন্য যে এটা হয় নাই। ঠিক আছে? এভাবে কাজটা মতো করতে হবে। একটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, এর বেশি লাগে না যদি আপনার হাত ফাস্ট হয়। ঠিক আছে?